মেয়েরে নিয়ে এইভাবে, সন্তানকে নিয়ে এইভাবে বিভ্রান্ত করা। সম্মানিত দর্শক শ্রোতা, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি ভালো আছেন। বন্ধুগণ, ইতিমধ্যে বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে এই ময়নাকে কেন্দ্র করে প্রচার চালানো হচ্ছে। এই অপরাধ বন্ধের দাবিতে ময়নার বাবা গণমাধ্যম কর্মীর নিকট এবং জাতীয় কোর্টে যেটা বলল, চলুন সেই ভিডিওটি আমরা এক নজর দেখে আসি। বন্ধুগণ, আসলে আমাদের এটা মোটে ওঠে না যে একটা নিষ্পাপ মেয়ের লাইফ বা হচ্ছে গিয়ে তার মৃত্যুকে করে এইভাবে হাস্যোজ্জ্বল করা এবং এটাকে নিয়ে বিভিন্ন মত প্রকাশ করা। তো সম্মানিত দর্শক শ্রোতা, আর দেরি না করে চলুন ভিডিওটি আমরা এক নজর দেখে আসি। আমার মনে এখানে শুয়ে রয়েছে আমার সন্তান, আমার পারিবারিক সবাই, আমার দাদা মা সবাই এখানে আছে, আমি চাই আছি। আমার মেয়ে আমি বুঝতেছি, আমি জানতেছি। আর আমার কিছু যে ভিডিও এডিট করে তারা কিছু আগে পিছিয়ে করে এইভাবে ছড়াচ্ছে। যেভাবে সবাই দেশবাসী, গ্রামবাসী, দেশের বাইরে যারা আছেন সবাই আমার মেয়ের আওতা আনার জন্য যেভাবে শ্রম দিয়েছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা কাজ করবার দিন, আর আমাকে নিয়ে এইভাবে করবেন না। আর আমাকে এইগুলি আমি খুবই ক্লান্ত হয়ে গেছি, অনেক ক্লান্ত হয়ে গেছি আজকে কতদিন ধরে। আমার খুব ভালো আমার মেয়েটাকে ভালোবাসা করে আমার দেখুন, আমার একজন মা, আমার স্ত্রীর প্রতি অতটুকু বিশ্বাস আছে। আমি সবসময় খবর নেই, জানি পাড়া প্রতিবেশীর কাছ থেকে আমি খবর নেই। আমার অনেক বিশ্বাস আছে আমার স্ত্রীর কাছে কোনো করবে না আর করতে পারেও না। আমি কোনোদিন আমার সন্তানকে তা পড়াশোনা খানা ছাড়া আর অন্য কোনো ইয়ে নেই। আমার মেয়ের সন্তান খুবই শান্ত শিষ্ট এবং আমার ফ্যামিলিও শান্ত শিষ্ট। দয়া করে আপনারা এইভাবে আমার ফ্যামিলির এইভাবে বদনাম লটাবেন না, প্লিজ। আপনারা দয়া করুন আমার। আপনি তো আপনার মেয়ের কবরের পাশে দাঁড়ানো এবং যেখানে দাঁড়িয়ে আছেন মসজিদে দাঁড়িয়ে আছেন। আচ্ছা, আপনি এই ভিডিওতে যখন আপনি বলতেছেন কেউ বাইরে না, আসলে এখানে কি প্রশ্ন করা হয়েছিল এবং আপনি কি উত্তরটা দিয়েছেন, এটা একটু সুন্দর করে বলেন। এখানে মানুষ ভুল বুঝছে। যে প্রশ্ন করা হয়েছিল ইমাম সাহেবকে নিয়ে আমি কিভাবে দেখি, আমি বলছি যে দেখেন ইমাম সাহেবকে আমি কি বলবো, আমার এবং প্রশাসন আমিও আছি, আমিও আছি, আমার ফ্যামিলিও আছে, কেউ বাইরে না। আমি কথা বলছি কেউ বাইরে না, আমার ভাইয়ের কাছে, আমার পাড়া প্রতিবেশী আছে, সবাই চলে এই কথাটাকে তারা বলবে যে এই কথাটা এডিট করে খাইতে আগে ভিজে করে তার বিভ্রান্ত করা। যারা আমার এডিট ভিডিও গুলা খাইতে এডিট করে এইভাবে চড়াচ্ছেন, দয়া করে আমার এটারে এইভাবে চড়াবেন না। যারা করছেন আপনারা দেন। আর আপনারা সাংবাদিক ভাইদেরকে অনেক কাজ করতেছে, তারাদেরও কাজ করার সহযোগিতা করেন এবং কাজ করার সহযোগিতা করেন। আর সাংবাদিক ভাইকে বিশেষভাবে বলতেছি, আপনারা অনেক শ্রম দিচ্ছেন এই বিষয় নিয়ে। আপনারা আমাকে প্লিজ একটু সহযোগিতা করুন। যদি আপনাদের কাছে কোনো তথ্য থাকে তা প্রশাসনের কাছে জানান, আপনার পার্সোনালি ভাবে আমাকে জানান। আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো এবং ময়নার যাতে সুস্থতা তার মূল করা যায় এই বিষয়ে আপনারা আমাদেরকে একটু সহযোগিতা করুন। প্রিয় দেশবাসী, যারা আমার মেয়েকে নিয়ে মানববন্ধন করতেছেন, ফেসবুকে লিখতেছেন, আমি চাই আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। আপনারা অনেক করতেছেন এবং আপনাদের যতটুকু আমি আপনাদের যে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। তো আপনারা আমাকে একটু সহযোগিতা করুন। আর যারা চালাচ্ছে তাদেরকে একটু রুখে দাঁড়ান, তারা যাতে না চালায়। আপনারা দয়া করে ওদেরকে দেবেন। আর আপনারা অনেক অনেক কষ্ট করতেছেন আমার মেয়ের জন্য। এখন আমি যতটুকু দেখতে পাচ্ছি, মেয়ে তো আমার এখন তো পুরো বাংলাদেশে, পুরো বিশ্বের মেয়ে হয়ে গেছে আমার ময়না। আমার ময়নার জন্য আপনারা বৃষ্টিতে রোদ্রে প্রচুর পরিশ্রম করতেছেন, কলেজে রাস্তায় কাদায় সব করতেছেন। আপনারা আমার মেয়ের জন্য আপনাদের কৃতজ্ঞ করে ধন্যবাদ দিয়ে আমি ছোট করতে চাই না। আপনাদের লাখ লাখ শুকরিয়া আপনাদের কাছে। আপনারা এখানে আত্মকেন যারা চালাচ্ছে তাদের বিষয়ে এখানে আপনি একটু তৎপরতন, দয়া করে তাদের একটু তৎপরতন। আর তাদেরকে একটু যারা চালাচ্ছেন প্লিজ আপনারা এইভাবে অপনা চালাইয়া আমাকে একটু সুযোগ, যেহেতু এখনো আমরা নাম উল্লেখ করা হয়নি, ওই হিসাবে তারা একটু অনেক দ্রুত ভাবে কাজ করতেছে। হয়তো একটু লেট হইতেছে, এটা মতো না তারা কাজ করে না, তারা কাজ করতেছে তাদের মতনই অতি দ্রুত ইনশাল্লাহ রেজাল্ট আপনারা পাই যাবেন। প্লিজ আপনারা বিভ্রান্ত হবেন না। আর আমি তো বলবো আপনারা যারা আমার মেয়ের ময়নার ব্যাপারে আপনারা যারা যারা কাজ করতেছেন, আপনারা অনেক অনেক ধন্যবাদ। আপনারা আপনাদের গতিতে আপনারা সুস্থভাবে। সম্মানিত দর্শক শ্রোতা, এতক্ষণ ময়নার বাবা ময়নার বিষয়ে যেটি বলল এবং বিভিন্ন ইউটিউবারদের উদ্দেশ্যে যেটা বলল, এটা অবশ্যই অথেন্টিক। এ বিষয়ে আপনার মতামত কি সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।